আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনারা জানতে পারবেন রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কয়জন পুত্র সন্তান ছিল এবং তার পরিচয় কী ছিল। আসুন ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব বা একটি লাইক করে দিবেন। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর 3 পুত্র সন্তান ও 4 কন্যা ছিল। প্রথম সন্তান ছিলেন কাসিম, তার নামই রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপনাম ছিল আবুল কাসিম। দ্বিতীয় পুত্র সন্তানের নাম আব্দুল্লাহ। তৃতীয় পুত্র সন্তানের নাম ইব্রাহিম। নবীজির 4 কন্যা সন্তানের নাম জৈনব, রুকাইয়া, উম্মে কুলসুম ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। প্রথম সন্তান আবুল কাসিমের পরে জন্মগ্রহণ করেন কন্যা জৈনব। অতঃপর পুত্র আব্দুল্লাহ, তার লকব ছিল তয়্যিব ও তাহির। অতঃপর রুকাইয়া, এরপর উম্মে কুলসুম ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির সর্বশেষ সন্তান ছিলেন পুত্র ইব্রাহিম, যিনি মদিনায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন মিশরীয় দাসী মারিয়া কিপ্তিয়ার গর্ভজাত। ইব্রাহিম ছাড়া বাকি 6 সন্তানের সবাই ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গর্ভজাত। তিনি বেঁচে থাকা অবধি রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় বিয়ে করেননি। কাসিম 598 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 601 খ্রিস্টাব্দে 17 মাস বয়সে মারা যান। জৈনব 599 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং কি 629 খ্রিস্টাব্দে 8ম হিজরিতে 30 বছর বয়সে মৃত্যুবরণ করেন। রুকাইয়া 601 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, 624 খ্রিস্টাব্দে 23 বছর বয়সে দ্বিতীয় হিজরিতে ইন্তেকাল করেন। উম্মে কুলসুম 603 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, 630 খ্রিস্টাব্দে 27 বছর বয়সে 9ম হিজরিতে মারা যান। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 604 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন বা 605 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আর 632 খ্রিস্টাব্দে 11 হিজরিতে নবীজির ইন্তেকালের 6 মাস পরে মারা যান। আব্দুল্লাহ 611 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, 615 খ্রিস্টাব্দে 4 বছর বয়সে মৃত্যুবরণ করেন। ইব্রাহিম 630 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, 632 খ্রিস্টাব্দে 18 মাস বয়সে 10ম হিজরিতে ইন্তেকাল করেন। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর মোট 7 সন্তানের মধ্যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়াই 6 জনই তার জীবদ্দশায় মৃত্যুবরণ করেন। পুত্ররা শৈশবে মারা যান, কন্যারা সবাই বিবাহিত হন ও হিজরত করেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ইন্তেকালের 6 মাস পরে ইন্তেকাল করেন। বন্ধুরা, এরকম ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তাহলে অপরকে দেখার চেষ্টা করিয়ে দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।